हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता अष्टादश अध्याय मुख्य जोग, श्लोक नम्बर 14 और 15। अधिष्ठानं तथा कर्ता कारणं च पृथक् विधं, विविधाश्च पृथक् चेष्टा दैवं चैवात्र पंचनम। अधिष्ठानं स्थान तथा ओ कर्ता कर्ता कारणम निमित्त च एवं पृथक विधम नाना प्रकार, विविधा विविध च माने एवं पृथक पृथक चेष्टा माने प्रयास, दैवम दैव च ओ एव अवश्य अत्र एखाने पंचमम पाँचटी। अनुवाद। अधिष्ठान अर्थात देह, कर्ता नाना प्रकार कारण अर्थात इंद्रिय समूह, विविध प्रयास एवं दैव अर्थात परमात्मा, এই পাঁচটি হচ্ছে কারণ। তাৎপর্য। अधिष्ठानम शब्दটির দ্বারা দেহকে বোঝানো হয়েছে। দেহের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা সেই কথা শ্রুতি শাস্ত্রে উক্ত হয়েছে। এসো হি দ্রষ্টা স্রষ্টা, বেদান্ত সূত্রের গোহত এব এবং কর্তা শাস্ত্রার্থ বদাত শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। ইন্দ্রিয়গুলি কর্ম করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তা আত্মা বিভিন্ন কর্ম করে। প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজমান পরমাত্মার ইচ্ছার উপরে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থার যিনি অন্তর্যামী, পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তাদের কোনো কর্মের জন্যই তারা নিজের অন্তিমে দায়ী হন না। সব কিছুই নির্ভর করে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরে। শ্লোক নাম্বার 15। শরীর বাগ্মনোভির্যত কর্ম প্রারভতে নর, ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর মানে দেহ, বাক মানে বাক্য, মনোভি মনের দ্বারা, যত মানে যে, কর্ম কর্ম প্রারভতে আরম্ভ করে, নর মানুষ, ন্যায্যম ন্যায়যুক্ত, বা অথবা বিপরীতম বিপরীত, বা অথবা পঞ্চ পাঁচটি, এতে এই সমস্ত, তস্য তার, হে তব কারণ। অনুবাদ। দেহ বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। তাৎপর্য। এই শ্লোকে উল্লেখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধি লঙ্ঘন করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কর্মই সম্পাদন করা হোক না কেন, তার সম্যক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণের প্রয়োজন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।